দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। র্যালি সহ দিনব্যাপী নানা কর্মসূচিতে গাজীপুরে পালন হয়েছে 2005 সালে জেএমবির আত্মঘাতী বোমা হামলার 20তম বার্ষিকী। আইনজীবী সমিতির হলরুম প্রাঙ্গণে বোমা হামলার ঘটনায় স্থাপিত স্মৃতিস্তম্ভ স্মৃতি শিখা অনির্বাণে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ আইনজীবীদের স্মরণে ও আহত আইনজীবীদের সুস্থতা কামনায় শোক সভা মিলাদ ও দোয়া করা হয়। কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে জেলার পানছড়িতে মহিলা দলের সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি। সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় সভা হয়েছে রংপুরে। সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা ও মহানগর কমিটির আয়োজনে এতে শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক, আইনজীবী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ চত্বরে কর্মসূচি পালন হয়। এ সময় সকল সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। এক ইস্যুতে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। কর্মবিরতি পালন হয়েছে মানিকগঞ্জেও। মৌলভীবাজারেও কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বগুড়ার শাহজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের বাসিন্দা সাদিয়া ও তার 2 শিশু সন্তানকে হত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে নিহতদের স্বজন ও এলাকাবাসী। শহরের সাতমাথায় এই কর্মসূচি হয়। সড়ক দুর্ঘটনা হ্রাসে নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীদের বাধ্যতামূলক প্রশিক্ষণে চট্টগ্রামে মাস্টার ইনস্ট্রাক্টর সার্টিফিকেশন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। বিআরটিসি বাস ডিপো হলরুমে এর আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সিলেট 6 আসনের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলামের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। নগরীর একটি অভিজাত হোটেলে সভায় দলীয় নেতাকর্মী, সুধীজন এবং আলেম ওলামারা অংশ নেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।